সাহসিকতার সঙ্গে বলেছিলেন, আই রিভোল্ট, উই রিভোল্ট অ্যান্ড আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যেটি করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, দেশকে সুশৃঙ্খল করেছেন এবং এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছেন, যেই দল সত্যিকার অর্থে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় স্পিকার, আমি আজকে এই পর্যায়ে আসা এবং আজকে বক্তব্য দেওয়ার জন্য যার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই, তিনি হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। কারণ উনি এমন এক মানুষ, যে মানুষ যখন রাজনীতিবিদরা দেশ থেকে পালাচ্ছিল, কেউ কেউ আত্মসমর্পণ করছিল, সেই সময় এই হতাশাগ্রস্ত জাতিকে, দিকভ্রান্ত জাতিকে দিক নির্দেশনার জন্য যে মানুষটি মেজর থাকার পরেও ওনার উপরে অনেক কর্নেল ছিলেন, ব্রিগেডিয়ার ছিলেন, কিন্তু কেউ কোনো দায়িত্ব নেয় নাই। অনেক রাজনীতিবিদ ছিলেন, ওনারা ওনাদের দায়িত্ব পালন করতে ওই সময় সাহসিকতার সঙ্গে এগিয়ে আসতে পারেন নাই। যে মানুষটি নিজের পরিবারের কথা, নিজের নাবালক ছেলে মেয়েদের কথা, ছেলেদের কথা ভুলে গিয়ে উনি সাহসিকতার সঙ্গে বলেছিলেন, আই রিভোল্ট, উই রিভোল্ট অ্যান্ড আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কাজেই আজকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সেই মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে। এবং এই মানুষটি তো সেই মানুষ, যে মানুষ ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেন নাই, অস্ত্র হাতে আপনাদেরকে সাথে নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন এবং দেশকে মুক্ত করার জন্য রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তার সাক্ষী মাননীয় স্পিকার আপনি নিজে। কাজেই আজকে যার কারণে এই বাংলাদেশের স্বাধীনতা সর্বোপরি, বাংলাদেশের সেই মানুষটিকে শ্রদ্ধা জানাই এই কারণে যে ঘোষণা দেওয়ার পর, দেশ স্বাধীন হওয়ার পরে, 16ই ডিসেম্বরের পরে কখনো এসে বলেন নাই আমাকে আর্মি চিফ করে দাও, আমাকে মন্ত্রিত্ব দিয়ে দেন, আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে দেন। যে মানুষটি ওনার আইন এবং নীতির প্রতি ওনার যে ইউনিফর্ম, তার প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটি নিয়ে উনি কিন্তু ক্যান্টনমেন্টে ফেরত গিয়েছেন এবং জাতি সেটি, উনি সিনিয়র হওয়ার পরেও যদিও ওনার প্রতি অবিচার করা হয়েছে, তারপরেও কিন্তু উনি কোনো প্রতিবাদ করেন নাই। অর্থাৎ একজন সৈনিক হিসাবে, সুশৃঙ্খল সৈনিক হিসাবে ওনার যে গুরু দায়িত্ব সেটি উনি পালন করেছেন, সেটি উনি দেখিয়েছেন। এবং দেশপ্রেমের যে উদাহরণ যেটি উনি সৃষ্টি করেছেন, যেটি উনি উপস্থাপন করেছেন, যেটি উনি প্রতিষ্ঠা করেছেন, এটি ইতিহাসে বিরল। আর দেশপ্রেম এমন এক জিনিস যেটি পার্সেন্টেজ ওয়াইজ মাপা যায় না। 90%ও দেশপ্রেম হয় না এবং 110%ও হয় না। দেশপ্রেম মানে 100তে 100ই পেতে হয়, যেই পরীক্ষায় শহীদ জিয়া উন্নীত। এবং সর্বোপরি ওই মানুষটি 7ই নভেম্বর 1975 পর্যন্ত উনি কিভাবে ছিলেন দেশবাসী জানে, কিন্তু দেশের মানুষ ওই সময়ে আস্থা রেখেছে যে মানুষটির উপর, তার নাম শহীদ জিয়াউর রহমান। কারণ মানুষ দেখেছে, দেশবাসী দেখেছে, আমি নিজে দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন যে ওই সময় দিগ্ভ্রান্ত মানুষ ছিল 7ই নভেম্বর 1975, অর্থাৎ 6ই নভেম্বর রাত্রে। এবং তখন মানুষ খুঁজে বেরিয়েছে এমন এক দেশপ্রেমিককে যার উপর আস্থা রেখা যায়, এবং যিনি 71 সনে দায়িত্ব নিয়েছিলেন, সেই মানুষটির উপরই মানুষ আস্থা রেখেছে। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াকে আবারও মুক্ত করে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এবং শহীদ জিয়া ঠিকই সেই দায়িত্ব এত সুন্দরভাবে পালন করেছেন যে একটি দিগ্ভ্রান্ত জাতি, যাদের 72 থেকে আপনি যদি 75 পর্যন্ত দেখেন, আগস্টের পূর্ব পর্যন্ত আপনি দেখবেন আমাদের ইতিহাস হচ্ছে বাসন্তীর ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে লঙ্গরখানার ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে দুর্ভিক্ষের ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে তলাহীন ঝুরির ইতিহাস। সেই তলাহীন ঝুরির তলা লাগিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেই বাসন্তীর সেই জাল পোড়া বন্ধ করেছেন শহীদ জিয়াউর রহমান। অর্থনীতিকে সুশৃঙ্খল করার সেই দায়িত্ব পালন করেছেন শহীদ জিয়াউর রহমান। এবং সেই দিগ্ভ্রান্ত হতাশাগ্রস্ত মানুষকে আজকে আমরা রেমিটেন্স নিয়ে
বড়াই করি, সেই রেমিটেন্সের সূচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমরা আরএমজি নিয়ে, গার্মেন্টস নিয়ে বড়াই করি, সেটির সূচনা করেছেন। কোরিয়াতে উনি লোক পাঠিয়েছেন, তারা ট্রেনিং করেছে, তাদেরকে এনে বাংলাদেশে সেই গার্মেন্টস তৈরি করার ব্যবস্থা করেছেন এবং ফ্রান্সে প্রথম রপ্তানি করে সেখানেই আজকের আরএমজি সেক্টরের আজকের যে উপস্থিতি। আজকে প্রশাসন বলেন, প্রশাসনের মধ্যে শৃঙ্খলা আনয়ন করা, শুধু উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেই শৃঙ্খলা আনয়ন করেছেন তাই নয়, প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে উনি সুশৃঙ্খল এবং একটি শৃঙ্খলা আনয়ন করেছিলেন, যার জন্যই বাংলাদেশ আজকে অনেক বক্তা, অনেক সংসদ সদস্য বক্তব্যে বলেছেন যে ওই সময় বাংলাদেশ যেখানে দুর্ভিক্ষ হয়েছিল, লঙ্গরখানায় আমি জাহিদ হোসেন নিজেও লঙ্গরখানায় থালা নিয়ে গিয়েছি খিচুড়ির জন্য। কাজেই সেই সময় থেকে ৭৯ সনে এসে এই বাংলাদেশ একই পরিমাণ ভৌগোলিক অবস্থান থাকার পর, জায়গা থাকার পরেও তারা কিন্তু চাল রফতানি করতে পেরেছে। অর্থাৎ মানুষকে উনি আশান্বিত করেছেন, উজ্জীবিত করেছেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছেন এবং আমরা বিভাজিত ছিলাম, সেই বিভাজিত মানুষকে উনি ঐক্যবদ্ধ করার জন্য উনি যে চিন্তা করেছেন সেটি হচ্ছে পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, বিভিন্ন ধর্ম গোত্রের মানুষের যদি ঐক্য না হয় তাহলে কোনো অবস্থাতেই একটি জাতি এগুতে পারে না। সেই জন্যই উনি সর্বপ্রথম যে সিদ্ধান্ত নিলেন, উনার যে কালো যেই দর্শন, যেটি বিগত স্বৈরাচারও ধ্বংস করতে পারে নাই, মুছে দিতে পারে নাই, সেটি হচ্ছে ঐক্যের ঠিকানা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে, সবার আবেগ অনুভূতিকে ধারণ করে, যার মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়। সেইটার রূপকার, সেইটার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই জন্য আমরা উনাকে কৃতজ্ঞতা জানাই, ওনাকে ধন্যবাদ জানাই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। এবং এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যেও উনি এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে যেটি আছে এবং আল্লাহর উপর অকৃত্রিম বিশ্বাস যেটি ছিল, বিগত স্বৈরাচার যেটিকে সরিয়ে দিয়েছে, আজকে সেইটিকে আবারও আমরা পুনরুজ্জীবিত বিসমিল্লাহ আছে, কিন্তু সেটি এখন নাই। সে নিশ্চয়ই আমাদের যে সংবিধান, আমাদের যে জুলাই জাতীয় সনদ, এর পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন যখন হবে তখন এটি আবারও ইনশাআল্লাহ আসবে। কাজেই আজকে আমাদের মনে রাখতে হবে, আমাদের পুরুষেরা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান যেটি করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, দেশকে সুশৃঙ্খল করেছেন এবং এমন একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছেন, যেই দল সত্যিকার অর্থে সব সময় মানুষের পাশে দাঁড়ায়।